পশ্চিমবাংলার সকল মহিলাদের প্রতি যে বিজেপি সরকারের প্রতিশ্রুতি ছিল, মাসে মাসে মায়েরা অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা করে পাবে, সেটা সরকারিভাবে পাশ হয়ে গেছে এবং সেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা তারা প্রতি মাসে পাবে। কবে থেকে পাবে? আগামী ১ জুন ২০২৬ থেকে তারা প্রতি মাসে এই টাকাটা পাবে। এবং এই টাকাটা তারা কিভাবে পাবে? প্রত্যেকে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে। বিগত সরকারের ব্যাংকের আধার কার্ডের মাধ্যমে যে ব্যাংকে লিঙ্ক করা ছিল, সেই ব্যাংকেই তাদের টাকাটা পৌঁছাবে। অর্থাৎ তাদের যা সিস্টেম ছিল সেই সিস্টেমেই হবে, নতুন করে কোনো সিস্টেম হয়নি। এবং যাদের ডিবিটি করার কথা বলা হচ্ছে বা কিছু, তাদের ডিবিটি করাই আছে, যার জন্য তারা আধার কার্ডের মাধ্যমে ওইভাবেই টাকাটা পেতেন। এখন নতুন করে আর ডিবিটি করার আশা করি প্রয়োজন পড়বে না। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা করে প্রতি মাসে পাবেন, কোনো অসুবিধা নেই। এবং এটা কারা কারা পাবেন? 25 থেকে 60 বছর বয়স্ক যেসব মহিলারা আছেন তারাই পাবেন। আর পাবেন না কারা? যারা সরকারি চাকরি করেন, সরকারিভাবে যুক্ত আছেন, যাদের পে স্লিপ আছে, এই জাতীয় মানুষজন আর যেসব মহিলা আছে তারা পাবেন না। এবং যারা পাবেন না, যারা ট্যাক্স পে করে গভর্নমেন্টকে, তারা পাবে না। আর নতুন স্কিমে কী হচ্ছে? যারা নতুন বয়স হয়ে গেছে 25 বছর, তারা কিভাবে পাবে? এবং নতুনদের জন্যে আগামী জুন মাসেই 1 জুন তারপরে অন্নপূর্ণা ভাণ্ডারের যে পোর্টাল, সেই পোর্টাল চালু হবে। সেই পোর্টালে তারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আবেদন করার পরে তাদের আবেদনটা অ্যাকসেপ্ট করা হবে, তারপরে তাদেরটা চালু হবে এবং সেটা ভেরিফিকেশান বিভিন্ন রকমভাবে হবে। যারা পৌরসভায় বসবাস করে তাদের এসডিও অফিসে ভেরিফিকেশান হবে, যারা পঞ্চায়েতে থাকে তাদের বিডিও অফিসে ভেরিফিকেশান হবে। এইভাবেই তাদের ভেরিফিকেশান হয়ে আবার নতুন তারা পেয়ে যাবে। এবং এছাড়া অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় কিছু আছে যারা টোটালি পাবে না। কারা পাবে না? যারা এসআইআর হচ্ছিল, এসআইআরে যাদের নাম নেই, বা এর মধ্যে যারা মৃত মারা গেছে, বা যাদের এসআইআর সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা রয়েছে, তারা যে নাগরিকত্ব প্রমাণে অসুবিধা রয়েছে, তারা পাবে না। এই হচ্ছে বিষয়। তাহলে মোটামুটি যা পুরনো নিয়ম ছিল সেই অনুযায়ী সকলেই এই টাকাটা পাবে প্রতি মাসে, কোনো অসুবিধা নেই। আর ডিবিটি লিঙ্ক করার জন্য কাউকে অত ছোটাছুটি করার দরকার নেই। লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে পাওয়া যেত ঠিক সেইভাবেই পাওয়া যাবে, সেই ব্যাংকেই তারা পেয়ে যাবে। অযথা এক বা একাধিক ব্যাংকের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক করলে পাল্টা সমস্যা হতে পারে, সেটার দিকে বিরত থাকাটাই ভালো। নমস্কার।